আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব ডিম দেওয়া দেশি মুরগির খাবার এবং সঠিক ব্যবস্থাপনা নিয়ে। একটা ডিম দেওয়া দেশি মুরগিকে আপনারা কীভাবে সঠিকভাবে লালন পালন করবেন, কীভাবে খাবার দেবেন, একটা দেশি মুরগিকে কী পরিমাণ খাবার দেওয়া লাগে, কীভাবে ব্যবস্থাপনা করা লাগে, কি করলে আপনি দেশি মুরগির কাছ থেকে আপনি ভালো একটা প্রোডাকশন পাবেন, ভালো ডিম পাবেন। তো আমরা অনেকে কিন্তু ভুলভাল ব্যবস্থাপনার কারণেই কিন্তু আমাদের ডিম পাড়া দেশি মুরগিগুলি কিন্তু সঠিক পরিমাণ ডিম দেয় না, বা আমরা সেই পরিমাণ ডিম কিন্তু আমাদের দেশি মুরগিগুলো থেকে পাই না। তো আজকের ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেশি মুরগির সঠিক খাবার এবং সঠিক ব্যবস্থাপনা কিভাবে নেবেন আপনারা সেটা নিয়ে আলোচনা করব। তো আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন আশা করি আপনারা এতে উপকৃত হবেন। আপনাদের দেশি মুরগি ডিম পাড়া দেশি মুরগি নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকেন আশা করি সমস্যাগুলি থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে পারবেন, এবং ডিম পাড়া মুরগিকে কি খাবার দিলে কীভাবে ব্যবস্থাপনা করলে আপনারা দেশি মুরগি থেকে বেশি বেশি ডিম পাবেন সেটাও ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে জানতে পারবেন। আর খামারের এরকম তথ্যবহুল ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে নিয়মিত দিয়ে থাকি। তো আপনারা এরকম তথ্যবহুল ভিডিও রেগুলার পেতে আমার সাময়িক রূপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। ক্ষুদ্র অর্থনীতিতে দেশি মুরগি পালন আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দীর্ঘদিন ধরে। দেশি মুরগি খামারে ডিম দেওয়া দেশি মুরগির সঠিক খাবার নিশ্চিত করা হলে মুরগির শারীরিকভাবে সুস্থ থাকে এবং ডিমের উৎপাদন বৃদ্ধি হয়। আজকে আপনাদের সাথে আলোচনা করব ডিম দেওয়া দেশি মুরগির খাবার এবং এর সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে। তো দেশি মুরগির খাদ্য তালিকায় আপনারা কি কি রাখবেন, যেমন দেখেন দেশি মুরগির খাদ্য তালিকা তৈরি করার সময় কিছু বিষয় মনে রাখা জরুরি। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার সরবরাহ করলে ডিম উৎপাদনের হার বৃদ্ধি পায়। তো আপনারা মুরগির খাবারের সাথে কি কি রাখবেন, যেমন দেখেন আপনারা ধানের কুড়া রাখতে পারেন। ধানের কুড়া দেশি মুরগির অন্যতম প্রধান খাদ্য। এটি সহজলভ্য এবং পুষ্টিকর। এই খাবারটি কিন্তু আমরা খুব সহজেই সস্তা দামেও কিনতে পারবো, এবং গ্রাম অঞ্চলে আমাদের মোটামুটি সকলের ঘরেই কুড়া থাকে, ধানের কুড়া। তো এই ধানের কুড়া কিন্তু আমরা মুরগিকে খাওয়াতে পারি, পাশাপাশি গমের ভুসি খাওয়াতে পারি। ঠিক আছে, সেটা আমরা বাজার থেকে কিনে এনে খাওয়াতে পারি গমের ভুসি। আর এই গমের ভুসি খাওয়ালে মুরগির শরীরে শক্তির ভালো একটা উৎস যোগায়, কিন্তু অতিরিক্ত গমের ভুসি মুরগির শরীরে চর্বি জমাতে সাহায্য করে। তাই কখনো অতিরিক্ত গমের ভুসি খাওয়াতে যাবেন না, কারণ অতিরিক্ত গমের ভুসি খাওয়ালে মুরগির শরীরে চর্বি জমে যাবে, আর চর্বি জমে গেলে মুরগি কিন্তু ডিম পারবে না। এছাড়া আপনারা মুরগির খাবারের সাথে খাদ্য তালিকায় ভুট্টা ভাঙা রাখতে পারেন। ভুট্টা ভাঙা মুরগির শক্তি সরবরাহ করে এবং এটি সহজে হজম হয়। ঠিক আছে, মুরগির শরীরে শক্তি যোগায় এবং ভুট্টা ভাঙা কিন্তু খুব সহজেই হজম হয়ে যায়। ভুট্টা খাওয়ালে ডিম এবং মাংসের স্বাদও বেড়ে যায়। তো এই জন্য আপনারা সাথে ভুট্টা ভাঙাও রাখতে পারেন। পাশাপাশি সয়াবিন জাতীয় খাবার রাখতে পারেন। সয়াবিন প্রোটিনের প্রধান উৎস। এটি ডিম উৎপাদনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই সয়াবিন খাওয়াতে পারেন আপনারা মুরগিকে। এছাড়াও সবুজ শাক সবজি ফলের উচ্ছিষ্ট অংশ আপনারা এগুলি মুরগিকে খাওয়াতে পারেন। ঠিক আছে, কারণ সবুজ শাক সবজি খাওয়ালে, সবজি ফলের উচ্ছিষ্ট অংশ খাওয়ালে এতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, যা মুরগির জন্য খুবই উপকারী, এবং মুরগির শরীরে ভিটামিনের অভাবও কিন্তু পূরণ হয়। এতে মুরগির ডিম উৎপাদন অনেকাংশে বেড়ে যায়। পাশাপাশি মুরগির শরীরে যখন ডিম পাড়ে তখন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়, খনিজ উৎপাদনের ঘাটতি দেখা দেয়। তো এর জন্য আপনারা ডিমের খোসা শক্ত রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজন হয়। এই জন্য আপনারা খনিজ উপাদানের জন্য পাথরি চুনা বা ডোলোমাইট ব্যবহার করতে পারেন, অথবা মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আমরা সকলে ঘরে ডিম খাই। এই ডিমের খোসা কিন্তু প্রসেসিং করে যদি আমরা মুরগি খাওয়াতে পারি তাহলে কিন্তু মুরগির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে বিনা খরচে। তো আপনারা ডিম পাড়া দেশি মুরগি খাবার কিভাবে তৈরি করবেন, যেমন দেখেন আপনারা ধানের কুড়ো, গমের ভুসি, ভুট্টা ভাঙা এবং সয়াবিন খাবার একটি নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় মুরগিকে এই মিশ্রণ খাবারটি সরবরাহ করুন। মানে প্রতিদিন সকাল সন্ধ্যা মুরগিকে এই মিশ্রণটি খাওয়াবেন। খাবারের সাথে পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পানি রাখবেন। ঠিক আছে, আমরা অনেক সময় পানি দিতে কিন্তু এলাফেলা করি। তো আপনারা অবশ্যই মুরগিকে খাবার দেওয়ার সময় সাথে পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার বিশুদ্ধ পানি সরবরাহ করবেন। তো দেশি মুরগির খাবারের সাথে আপনারা বাড়তি কিছু উপাদান মিশ্রণ করতে পারেন। ডিম দেওয়া দেশি মুরগির খাদ্য তালিকায় কিছু সম্পূরক উপাদান যোগ করলে
মুরগির পুষ্টি চাহিদা ভালোভাবে পূরণ হয়। যেমন দেখেন, মুরগির ডিম উৎপাদন বাড়াতে সাহায্য করে যেমন ভিটামিন ও খনিজ পদার্থযুক্ত ফিডেড বীজ। এটা আপনার মুরগিরা খাবারের সাথে কিন্তু যুক্ত করতে পারেন, সেই সাথে শুটকির গুঁড়া যুক্ত করতে পারেন। এটি প্রোটিনের একটি উচ্চমানের উৎস যোগায়। তো এই জন্য আপনারা খাবারের সাথে শুটকির গুঁড়া যোগ করতে পারেন। পাশাপাশি চুন ও ক্যালসিয়াম পাউডার যোগ করুন, এগুলি ডিমের খোসা শক্তিশালী করতে সহায়তা করে। পাশাপাশি বিভিন্ন ভেষজ উপাদান যোগ করতে পারেন, যেমন তুলসী পাতা, নিম পাতা এবং রসুনের মিশ্রণ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। তো আপনারা একটি ডিম পাড়া দেশি মুরগি খাদ্য কিভাবে সরবরাহ করবেন, তো এটার একটা আসলে টাইমিং প্রয়োজন। ঠিক আছে, তো আমরা আসলে হুটহাট করে যে কোনো সময় খাবার দেওয়া ঠিক না। একটা নির্দিষ্ট সময়ে যদি আমরা মুরগিকে খাবার দিই, বিশেষ করে ডিম পাড়া দেশি মুরগিকে, তাহলে কিন্তু আমরা দেশি মুরগির কাছ থেকে ভালো একটা ডিমের প্রোডাকশন পাবো। তো যেমন দেখেন, আমরা সকালবেলা মুরগিকে যে খাবারটা দিব, সেই খাবারের সাথে আমরা অবশ্যই ভুট্টা ভাঙা এবং ধানের কুঁড়া মিশিয়ে দিতে পারি। পাশাপাশি দুপুরবেলা যে খাবারটা দেব, সেটার সাথে সয়াবিন খাবার ও মাছের গুঁড়া দিতে পারি। এবং সন্ধ্যায় যে খাবারটা আপনারা দিবেন, কারণ ডিম পাড়া দেশি মুরগি অবশ্যই 3 বেলা খাবার দিবেন, তো সন্ধ্যায় যে খাবারটা দিবেন সেটাতে গমের ভুসি এবং ক্যালসিয়ামযুক্ত খাবার দিবেন। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনাদের মুরগিগুলার ডিমের প্রোডাকশন অনেক ভালো থাকবে। তো আপনারা অবশ্যই সকালবেলা ধানের কুঁড়া, ভুট্টা ভাঙা এবং যে খাবারটা দেবেন ওটার সাথে মিক্স করে একসাথে দিবেন। আর দুপুরবেলা অবশ্যই সয়াবিনযুক্ত খাবার এবং মাছের গুঁড়া দিবেন। মাছের গুঁড়া বলতে শুটকির গুঁড়া দিবেন। তো আপনারা যদি সঠিক টাইমে সঠিকভাবে দেশি মুরগির খাদ্য সরবরাহ করতে পারেন, তো একটা দেশি মুরগি সেই ক্ষেত্রে কী সুবিধা হবে। যেমন দেখেন, একটা দেশি মুরগির শরীর সুস্থ থাকবে, এতে ডিমের উৎপাদন হার বৃদ্ধি পাবে, এতে মুরগির ডিমের গুণগত মান ভালো হবে। পাশাপাশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। পাশাপাশি আমরা যখন দেশি মুরগি লালন পালন করব, তখন খাবারের পাশাপাশি দেশি মুরগিকে যেখানে রাখবেন সেখানে থাকার পরিবেশটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য অবশ্যই মুরগির ঘরটা নিয়মিত পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এতে কী হবে, মুরগির ঘরটা জীবাণুমুক্ত থাকবে, মুরগি সুস্থ থাকবে। এবং মুরগির ঘর আপনারা যে জায়গায় নির্মাণ করবেন, এমনভাবে নির্মাণ করবেন যেন মুরগির ঘরে পর্যাপ্ত পরিমাণ আলো ও বাতাস চলাচল করতে পারে। এই জিনিসটা অবশ্যই আপনারা নিশ্চিত করবেন মুরগির শেড তৈরি করার সময়। ঠিক আছে, কারণ আলো বাতাস পর্যাপ্ত পরিমাণ যদি প্রবেশ করতে পারে, এতে কিন্তু মুরগি অনেকটাই সুস্থ থাকে এবং ডিমের প্রোডাকশন ভালো থাকে। এবং পাশাপাশি আমরা যে শেডে মুরগি রাখবো এবং ওই ঘরে একসাথে বেশি মুরগি যদি রাখা লাগে, তাহলে মুরগি খাবার গ্রহণ ও চলাফেরা বাধাগ্রস্ত হয়। চেষ্টা করুন মুরগিকে পর্যাপ্ত পরিমাণে স্পেস দেওয়ার জন্য। মানে আপনারা যে ঘরে মুরগিটাকে রাখবেন সেখানে অবশ্যই চেষ্টা করবেন, যেখানে আপনি 100 মুরগি রাখতে পারবেন সেখানে চেষ্টা করবেন 90টা মুরগি রাখার জন্য, একটা উদাহরণস্বরূপ। তাহলে কী হবে, মুরগিটার একটা পর্যাপ্ত পরিমাণ সেই স্পেস পাবে, জায়গা পাবে দৌড়াদৌড়ি করার জন্য। এছাড়াও দেশি মুরগির কিছু সাধারণ সমস্যাও কিন্তু রয়েছে। যেমন দেখেন, ডিম পাড়া দেশি মুরগি অনেক সময় দেখবেন যে খাদ্য গ্রহণে অনিচ্ছা দেখা দেয়। ঠিক আছে, এমনটা যদি হয়, তাহলে আপনারা মুরগির ডিম পাড়া দেশি মুরগিকে যে খাবারটা দেবেন সেই খাবারের সাথে ভিটামিন এবং খনিজ সম্পূরক যোগ করবেন, তাহলে দেখবেন যে মুরগি আবার স্বাভাবিকভাবে খাবার গ্রহণ করবে। ঠিক আছে, পাশাপাশি অনেক সময় ডিম উৎপাদন কমে যায়, এটি খাদ্য অভাব বা পুষ্টি ঘাটতির কারণে হতে পারে। তো এই জন্য আমি উপরে যে বলে আসলাম, আপনারা অবশ্যই মুরগিকে সঠিকভাবে পুষ্টিকর খাবার নিশ্চিত করবেন, তাহলে আর এই সমস্যাটা হবে না। এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনারা মুরগিকে অবশ্যই বয়স অনুযায়ী যে টিকাগুলি দেওয়া দরকার সেই ভ্যাকসিনগুলি টিকাগুলি অবশ্যই দিয়ে দেবেন। পাশাপাশি খামারটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাহলে ইনশাআল্লাহ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, মুরগি অসুস্থ কম হবে, মুরগি সুস্থ থাকবে। এতে মুরগির ডিমের প্রোডাকশন ভালো থাকবে।